আসসালামু আলাইকুম। কাচকি মাছ দিয়ে এরকম একটা মজার রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে আর কিছুই লাগবে না, এমন মজার একটা রেসিপি আজকে শেয়ার করেছি। তার জন্য এখানে লাগবে আমার হচ্ছে কাচকি মাছ। কাচকি মাছটা আগে ভালোভাবে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হতে হতে ওইখানে আমি এই কাচকি মাছটাও দিয়ে নিয়েছি। আর কাচকি মাছটাও আমি তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে। আর এই মাছটা যদি খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে মানে তেলের সাথে ভাজা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর কাচকি মাছ যখন বাইটে বাইটে কামড় লাগে তখন কিন্তু খুবই মজা হয়। এই রেসিপিটি এইভাবে একবার ট্রাই করে দেখবেন। অনেকে একদম মানে তেলের মধ্যে না, মানে মশলার মধ্যে কাচকি মাছ দেয়, সেটা কিন্তু খেতে অতটা ভালো হয় না। এই জন্য চেষ্টা করবেন কাচকি মাছটা যেন তেলে ভাজা হয়। তেলে ভাজলে কিন্তু খুব মজা হয়। দেখতে পাচ্ছেন কাচকি মাছ থেকে একটা তেল বের হয়। এই তেলটা অবশ্যই বের করে নেবেন কাচকি মাছ থেকে। এবার লাগবে আমার কিছু রসুন দিয়ে নিলাম। আর কিছু মানে কাঁচামরিচ ভেঙে দিয়ে নিলাম। এখানে কাঁটাটাও ইউজ করা যাবে, তারপরে আমি যেহেতু শুকনো মরিচটা একটু বেশি দিব এই জন্য কাঁচামরিচটা আমি ভেঙে দিয়ে নিলাম। শুধু ফ্লেভার আসবে, তেমনটা ঝাল হবে না। এবার আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কাচকি মাছটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এটা যত ভালোভাবে ভাজবেন এই মানে ভুনাটা খেতে বেশি ভালো লাগবে। আর এটা রান্না করার পর আমরা আর অন্য কিছু নেইনি, এত মজা হয়েছিল। শুধু এটা দিয়ে আমরা একদম ফুল ফ্যামিলি মানে ভাত খেয়ে ফেলেছি। যারা মানে কোনো তরকারি খেতে চায় না তারাও মনে করেন একবারে মজা করে এই কাচকি মাছের এই বোনাটা দিয়ে ভাত খেয়ে ফেলেছে। এবার দেখতে পাচ্ছেন যে আমি 1 চামচ শুকনো মরিচ দিয়েছি। এখানে শুকনো মরিচটা দিতে হবে মানে 2 চামচের মতো কাছাকাছি দিয়েছি। এখানে একটু ঝাল দিব আমি। আর হালকা একটু হলুদ দিয়েছি, হলুদটা খুব বেশি আমি দিইনি। আর বেশি হলুদ দিলে কিন্তু এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এটার একটা মজার একটা স্বাদ আছে, মানে শুকনো মরিচ ভুনার যে একটা মজা সেটা কিন্তু এটার মধ্যে পাবেন। আর যদি হলুদ বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই স্বাদটা একদম পুরোটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য শুকনো মরিচ দিতে হবে বেশি, আর হলুদটা দিতে হবে একদম অল্প। তাহলে এটার স্বাদের যে একটা ব্যালেন্স সেটা ঠিক থাকবে, মানে আসল স্বাদটা পেয়ে যাবেন। এবার মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। আর এখানে শুধু কাচকি মাছে মানে একাই রান্না করব না, এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি। আর একটা বেগুন দেওয়ার কারণে কিন্তু কাচকি মাছের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়, খুবই মজা হয়। এই জন্য এই বেগুন দিয়ে কাচকি মাছ দিয়ে এবার একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। আর কিছুই রান্না করতে হবে না, শুধু এটা দিয়ে সবাই ভাত খেয়ে ফেলবে, এত মজার একটা হয় মানে রান্না। কাচকি মাছের এই দুর্দান্ত রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। মানে আমি একবার করেছি, পরে ভাবলাম যেটা আমি আবার করে খাবো, এত মজা হয়েছিল। আমার পিচ্চি মেয়েরও এটা মজা করে খেয়েছে, এত মজা হয়। এবার মশলার সাথে বেগুনের সাথে কাচকি মাছের সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেবে একদম, মানে পানি রাখা যাবে না এখানে। মশলাটা খুব ফাইনভাবে কষিয়ে নিতে হবে। উপর থেকে যখন তেলটা একদম মানে বের হয়ে আসবে তখন এটা মনে করবেন যে মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তার জন্য আমি অপেক্ষা করতেছি মানে তেল বের বের হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি। এবার এখানে কোনো পানি অবশিষ্ট নেই, এটা আমি আরো নাড়াচাড়া দিয়ে নিব। কিন্তু এখানে কিন্তু রান্না শেষ হয়নি, আমি জাস্ট এটা কষিয়েছি এতক্ষণ। আর এই মশলাটা যত ভালোভাবে আপনি কষাবেন আপনার এই ভুনাটা খেতে মানে তত ভালো লাগবে। কাচকি মাছ তো আমার এমনি ভালো লাগে, তবে এইভাবে বোনা করলে একবার বেগুন দিয়ে আমি এটা করতে চাইনি, মানে আলু দিয়ে করতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না বেগুনের চেষ্টা করি একবার। বেগুন দেওয়ার কারণে এত মজা হয়েছিল মাশাল্লাহ, কি আর বলবো। বাসায় অবশ্যই করে খাবেন, তাহলে দেখবেন কতটা টেস্ট হয়। এবার দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি।
আমার অলরেডি কিন্তু এটা হয়ে গিয়েছিল। তারপরে এখানে আরেকটু পানি দিলাম ভালোভাবে কুক করার জন্য, মানে এটার একটা রান্না আছে যে মানে কুকটা করলে মনে করেন যে খেতে ভালো লাগবে, উপর থেকে তেলটা ভেসে আসবে, মানে পরিপূর্ণভাবে রান্নাটা হবে আর কি। এবার একটু উল্টা পাল্টা করে নেব। আর আমি যে একটা বেগুন দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। ঠিক এরকম ভাবে একটা বেগুন দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আবার খুব বেশি বেগুন দিবেন না, তাহলে কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে, মানে স্বাদটা পাবেন না। আমি যে স্বাদটা পেয়েছি সেটা কিন্তু পাবেন না। এই তো দেখতে পাচ্ছেন একদম ঝোলটা আমি শুকিয়ে নিয়েছি। এটা আরো শুকিয়ে নিব, যখন সাইড দিয়ে একদম লাল লাল হয়ে যাবে তখন কিন্তু এটা আমি নামাবো, তার আগে নামাবো না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন যারা আছেন বেল আইকন অন করে রাখবেন যদি রেসিপি ভালো লেগে থাকে। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে, একদম তরকারির ভিতর থেকে দেখাচ্ছি মাশাআল্লাহ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।